দর্শকবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, অন্যান্য অংশগ্রহণকারীরা, আসসালামু আলাইকুম। এই সময় বক্তব্য রাখা বেশ চ্যালেঞ্জিং, সবকিছু ভুলিয়ে যায়। তারপর যেহেতু দায়িত্ব পেয়েছি, কিছু বলতে হয়। একটা কবিতা, তো এখন ওয়ার্ডিং গুলো এলোমেলো হয়ে গেছে। তো এরকম ছিল, বিশ্বে যা কিছু সুন্দর ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার। এই সমাজটাই হলো পৃথিবীতে এমন ভাবে কেউ চিন্তা করে দেখে একটু তারতম্য হলে ব্যালেন্স নষ্ট হয়ে যায়। অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবেশ সব ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ 50-50 করেছে, এবং যার যতটুকু প্রয়োজন ন্যায্যভাবে যার বিধান আল্লাহ বিধৃত করেছে। কোরআনের মধ্যে বলা হয়েছে পবিত্র কালামে যে ছেলেরা পাবে দ্বিগুণ, মেয়েরা পাবে তার অর্ধেক। এটার একদম বৈজ্ঞানিক, প্রায়োগিক, প্রাসঙ্গিক কারণ রয়েছে। ঢাকা ইউনিভার্সিটি আমার সহধর্মিনী, তিনি আইন বিভাগের ছাত্রী ছিলেন, LLB LLM পড়েছেন। একদিন প্রশ্ন করেছেন, উনি প্রাথমিক দিকে খুব প্রগতিবাদী ছিলেন, যে ছেলেরা ডাবল পাবে স্যার, ডিন সাহেব, আমরা অর্ধেক কেন? এটা কি অন্যায় নয়? তখন ওই ডিন সাহেব বিজ্ঞানের, ওনার নাম ছিল কামরুদ্দিন সাহেব, তিনি বলছেন, মেয়ে তুমি কি এর ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন পড়েছ? না। বলে যে কোরআনের মধ্যে বলেছে ছেলে অর্ধেক, ছেলে মেয়ে অর্ধেক পাবে, অর্ধেক পাবে ছেলে, যা পাবে তার অর্ধেক। কিন্তু মেয়ের তো কোনো পরিবারের ভরণ পোষণ দায়িত্ব নেই। মেয়ে হাফ পেলেও তার ছেলের অংশ পাবে, শ্বশুর বাড়ির অংশ পাবে, মোহর পাবে, কিন্তু খরচ করার বাধ্যবাধকতা। কিন্তু ছেলে ডাবল পেলেও সার্বিক খরচ পরিবারের বাধ্য ছেলের। তারপর তিনি অঙ্ক করে দেখিয়ে গিয়েছেন, গড়ে গিয়ে মেয়ে বেশি পাচ্ছে। আর যদি আমরা এখানে এই যে বিপত্তি কেন, আমরা মহিলাদেরকে কোরআনের নির্দেশ, আল্লাহর নির্দেশিত সম্মান দিই না, এটা আমাদের ত্রুটি, আমাদের সমাজের ত্রুটি, আমাদের রাষ্ট্র ব্যবস্থার ত্রুটি। সেটা ধর্মের ত্রুটি না, সেটা ধর্মের উপর চাপিয়ে দেওয়া হয়, বিশেষ করে ইসলাম ধর্মের উপর। এটা একটা অন্যায়। তো এই রিপোর্টখানা এনজিও প্রাধান্যভুক্ত যেসব যে অংশগ্রহণকারী যারা বানিয়েছেন, তাদের স্লোগান ছিল, কিসের বর কিসের ঘর, ঘরে শুধু মার ধর। অর্থাৎ পরিবারটা ভেঙে দাও। আর পরিবার যদি ভেঙে যায়, কোনো